আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোখলেছুর রহমান, মোখলেছ ফুড অ্যান্ড বেভারেজের পক্ষ থেকে আমরা সবসময়ই স্বাস্থ্য সচেতনমূলক কথাবার্তা বলে থাকি। তো যারা এখন স্বাস্থ্য সচেতন আছেন, তারা আপনাদের খাবার-দাবারের ব্যাপারে আ খুব মেইনটেইন করার চেষ্টা করবেন। কারণ বর্তমান সময়ে দেখা যাচ্ছে যেকোনো মানুষ, ইয়াং মানুষও কিন্তু স্ট্রোক করে মারা যাচ্ছে। যেমন আমার ওয়াইফ ছিল মাত্র ২৪ বছর বয়স, সেও কিন্তু স্ট্রোক করে মারা গিয়েছে। তো এইজন্য আপনারা যারা খাবার মুখের সামনে পেলেই যে খেতে হবে বিষয়টা এমন নয়। আপনি যে খাবার খেয়ে হজম করতে পারবেন বা যে খাবার আপনার স্বাস্থ্যের জন্য উপকার, এই ধরনের খাবার খাবেন। প্রতিদিন এমনভাবে খাবার তালিকা তৈরি করবেন যে আপনার খাদ্য তালিকার মধ্যে যেন কোনো ধরনের কোনো ক্ষতিকর বা যে খাবারগুলো খেলে আপনার জীবনের অনেক বড় ঝুঁকি আসতে পারে, স্ট্রোক করার চান্স থাকতে পারে, তারপর হার্টের ক্ষতি হতে পারে। এমন ধরনের খাবারগুলো আপনারা এড়িয়ে চলবেন। কারণ এই খাবারগুলো খেলে আপনাদের যেকোনো সময় ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাক বা কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে বা আপনার ফুসফুসে সমস্যা হতে পারে। তো এই ধরনের যে খাবারগুলো খেলে আপনার ক্ষতি হতে পারে, আপনার যেমন হচ্ছে বদহজম হতে পারে, আপনার আলসারের সমস্যা হতে পারে, ইত্যাদি, ইত্যাদি যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো হতে পারে। তো যারা স্বাস্থ্য সচেতন তারা আমার রিকোয়েস্ট থাকবে যে সবসময় অর্গানিক এবং অরিজিনাল ফুড খাওয়ার চেষ্টা করবেন। কারণ আপনি যদি আপনার স্টোমাকে ভালো খাবার দিতে পারেন তাহলে আপনার সুস্থ থাকার সম্ভাবনা খুব বেশি থাকবে। তো আমরা এই লক্ষ্যেই আমি সবসময় আমাদের মানে প্রোডাক্ট গুলো একদম ন্যাচারাল বিক্রয় করার চেষ্টা করি এবং করে থাকি। কারণ এখানে আল্লাহ পাকের তরফ থেকে আমি যদি সৎ ব্যবসায়ী হিসেবে মানুষের খেদমত করতে পারি, তাহলে আমার আল্লাহ পাকের তরফ থেকেও আমি নিয়ামত প্রাপ্ত হব। কারণ এখানে যারা সৎ ব্যবসায়ী এবং যারা সৎভাবে ব্যবসা করবে, তাদেরকে আল্লাহ পাক শহীদের মর্যাদা দান করবেন। তো যারা স্বাস্থ্য সচেতন তারা সবসময় ভালো এবং উন্নত মানের বলতে ভালো কোয়ালিটি সম্পন্ন খাবার খাবেন। তাহলে আপনার স্বাস্থ্যের ক্ষতি কম হবে এবং আপনি সুস্থ থাকতে পারবেন। যতদিনই পৃথিবীতে থাকবেন আল্লাহর রহমতে সুস্থ হয়ে পৃথিবীতে বেঁচে থাকতে পারবেন। এবং আমার রিকোয়েস্ট হলো যারা এখনো স্বাস্থ্য অবহেলিতভাবে আপনি জীবনযাপন করছেন, এভাবে করবেন না। স্বাস্থ্য সচেতন হয়ে নিজের জীবন নিজেকে গঠন করার চেষ্টা করেন। তাহলে সুস্থ থাকবেন যে কদিনই পৃথিবীতে থাকতে পারেন। ধন্যবাদ।